তৃতীয়বারও অনুরূপভাবে মহাকারুণী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা করছি। তৃতীয়বারও অনুরূপভাবে মহাকারুণী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা করছি। বিশ্বের সমস্ত ধর্মগুরু, সমস্ত ধর্ম সম্প্রদায়, সকল ধর্মের প্রতি সম্মান জানাচ্ছি এবং মুসলিম সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, জৈন সম্প্রদায়, শিখ সম্প্রদায় এবং সমগ্র বিশ্বের বৌদ্ধ সম্প্রদায় সবার প্রতি মৈত্রী বিতরণ করছি এবং মনুষ্য জাতি ব্যতীত অন্যান্য যত প্রাণী আছে সমস্ত প্রাণীর মঙ্গল সুখ কামনা করছি। সবার শত্রু মুক্ত জীবন, বিপদ মুক্ত জীবন, রোগ মুক্ত জীবন এবং সুখময় জীবন কামনা করছি। বর্তমান বিশ্বে সকল সম্প্রদায় এবং প্রত্যেকটা মানুষ যদি বিচার করা হয়, শিক্ষিত কিংবা অশিক্ষিত, ধনী কিংবা গরিব, মুসলিম অথবা হিন্দু, খ্রিস্টান কিংবা বৌদ্ধ, জৈন অথবা শিখ, বাংলাদেশি কিংবা ভারতীয়, থাই, শ্রীলঙ্কান, বার্মিজ, আমেরিকান, বিভিন্ন দেশ যদি পর্যালোচনা করা হয় তাহলে এটা খুব পরিষ্কার হয় কেউ জাগ্রত নয়। খুব কম সংখ্যক মানুষ আছে যারা জাগ্রত, যারা সজাগ এবং সচেতন, যারা আত্মদর্শন করে থাকে, আত্ম সমালোচনা করে থাকে, আত্ম অনুশীলন করে থাকে, অন্তর্মুখী হয়ে নিজের স্বভাবকে দেখে এমন মানুষের সংখ্যা খুব কম, বলতে গেলে হাতে গোনা কয়েকজন, ঠিক না? এরকম না, মানে এটা সার্বজনীন ডিজিজ, এটা সার্বজনীন রোগ। এখন মানুষ, জ্ঞানী মানুষ, তারা দীর্ঘ সুখের সম্ভাবনা থাকলে অল্প সুখ ত্যাগ করে, যেমনটা গৌতম বুদ্ধ ত্যাগ করেছিলেন। দীর্ঘ সুখের সম্ভাবনা দেখে উনি অল্প সুখ ত্যাগ করেছিলেন। পৃথিবীর জ্ঞানীদের এমনটাই ধর্ম হওয়া উচিত। পৃথিবীতে যত রাজনৈতিক যত বড় মাপের মানুষ আছে, তারা বহুজনের কল্যাণের কথা চিন্তা করতে গিয়ে অনেক সময় আপন পরিবারের সাথে সম্পর্ক ছিল না, এরকম দেখা যায়। পরিবার থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে তারা জীবনযাপন করেছে। তার কারণ হচ্ছে তারা কেবল আপন মাতা পিতা, ভাই বোন, স্ত্রী পুত্রের মধ্যে সীমাবদ্ধ না থেকে তারা এই বিশ্ববাসীকে আপন মনে করেছিল, আপনার মনে করেছিল। তাই বিশ্ববাসীর সুখ দুঃখ, দেশের সুখ দুঃখ, আপন সুখ দুঃখ মনে করে তারা ঝাঁপিয়ে পড়েছিলেন সবার হিতের জন্য। এখানে
তার বিপরীত যারা প্রজ্ঞাহীন, তারা অল্প সুখের জন্য অধিক সুখ ত্যাগ করে, অধিক দুঃখকে বরণ করে না। কেন? অল্প সুখ ভোগ করতে চেয়েছিল তারা। কিন্তু জ্ঞানীগণ অধিক সুখের জন্যই অল্প সুখ ত্যাগ করে। অধিক সুখের সম্ভাবনা থাকলে অল্প সুখ ত্যাগ করে, কিন্তু জ্ঞানহীন মানুষ অল্প সুখের জন্যই অধিক সুখ ত্যাগ করে। অল্প সুখ গ্রহণ করতে গিয়ে তারা অধিক সুখ ত্যাগ করে অধিক দুঃখকে বরণ করে নেয়। মূলত কারণ হচ্ছে তার প্রজ্ঞাহীনতা, মূলত কারণ তার মূঢ়তা। যেমন ধরুন, আমি আপনাদের একটা উপমা দিই, একটা উদাহরণ দিই। বিশ্বের ইতিহাসের মধ্যে এটা খুব কম দেখা যায়। বুদ্ধের রাজ্য ত্যাগ, মাতা পিতা ত্যাগ, সম্ভাবনা, উজ্জ্বল সম্ভাবনাময় সিংহাসন লাভের আশা ভরসা, সেগুলো ত্যাগ করে বুদ্ধ সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন। সাধারণ ভিক্ষা নিয়ে জীবনযাপন, তৃণশয্যায় শোয়া। কিন্তু অন্য একটা যদি আমরা ইতিহাস দেখি, রামায়ণের মধ্যে যেটা দেখা যায়, অযোধ্যার রাজা দশরথের পুত্র রামচন্দ্র। পৃথিবীর ইতিহাসে এই চরিত্র খুব বিরল দেখা যায়, যে তার আপন ভ্রাতা নয়, স্টেপ ব্রাদার লক্ষ্মণ। লক্ষ্মণের মাতা রামের রাজ্যের পরিবর্তে আপন সন্তান লক্ষ্মণের রাজ্য অভিষেক চেয়েছিলেন, এবং এটা ওই ভরতের ভরত। তো এই যে ভরতের, তো ভরতের যে মাথা, লাস্টে ভরত কিন্তু রামের আপন ভাই ছিল না, সৎ ভাই ছিল। পৃথিবীর ইতিহাসে এই চরিত্র খুব বিরল, এই দৃষ্টান্ত খুব বিরল, যে সৎ ভাই ভরতের মাতা রামের রাজ্যাভিষেকের পরিবর্তে ভরতের রাজ্যাভিষেক প্রার্থনা করেছিলেন রাজার কাছে, এবং রামের 14 বছর বনবাস প্রার্থনা করেছিলেন। নির্দ্বিধায়, বিনা যুদ্ধে, বিনা বাক্য ব্যয়ী সৎ ভাই ভরতকে রাজ্যভার অর্পণ করে রাম স্বেচ্ছায় হাসি মুখে 14 বছরের জন্য বনবাসকে স্বীকার করে নেন। পৃথিবীতে এমন ইতিহাস আর দেখা যায় না। আমরা ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করি। বুদ্ধ সমস্ত কিছু একেবারে ত্যাগ করেছিলেন, আমরা সেটা দুঃখ থেকে মুক্তির জন্য বুদ্ধ আর পুনরাগমন করবেন না, কিন্তু রামের সেটা ভিন্ন দৃষ্টিভঙ্গি। তথাপি আমরা এটা বলতে চাইছি, আমি এটা বলতে চাইছি, সৎ ভাই তাকে রাজ্য দিয়ে নিজে বনবাস গ্রহণ করবে, এমন ইতিহাস পৃথিবীতে দেখা যাচ্ছে না, ঠিক না? বুদ্ধের ত্যাগ, আর এদিকে আমরা রামের যে ত্যাগ স্বীকার দেখছি। তবে বুদ্ধ আর ব্যাক করেনি, রামচন্দ্র আবার ব্যাক করেছিলেন, এখানে একটু ভিন্নতা দেখা যাচ্ছে। রামচন্দ্র সাধারণভাবে জীবনযাপন করেছিলেন বনে 14 বছর। আমি এটা বলতে চাইছি আপনাদেরকে, যে অপরের জন্য নিজে জেগে উঠে অপরকে জাগানো। যেমন অল্প সুখ ভোগ করতে গিয়ে অসংখ্য মানুষ দুঃখকে বরণ করে নেয়। অর্থাৎ বলা যায় 1% সুখকে ভোগ করতে গিয়ে 99% দুঃখকে মানুষ
বরণ করে নিচ্ছে, কিন্তু তারা সেটা বুঝতে পারছে না। যখন দুঃখ পায় তখন আল্লাহ বলুন, ঈশ্বর বলুন, খোদা বলুন, ভগবান বলুন, দেবতা বলুন, তাদেরকে দোষারোপ করে, ঠিক না? কিন্তু কর্ম তো করে নিজের আকাঙ্ক্ষার জন্য, নিজের চাহিদার জন্য, নিজের কামনা বাসনা তৃষ্ণার জন্য, আসক্তির জন্য কর্ম করে, কিন্তু যখন দুঃখ পায় তখন আরাধ্য দেবতাকে দোষারোপ করে। যেমন ধরুন, এই যে অল্প সুখ যারা ত্যাগ করতে পারে না, তাদের জীবনে কীরকম হতে পারে? ধরুন, কোনো এক সময় কিছু যুবক, আমি আপনাদের একটা উপমা দিচ্ছি, কোনো এক সময় কিছু যুবক ওরা পিকনিকে কিংবা অরণ্যে ভ্রমণ করতে গিয়েছিলেন। এরকম যায় না যে হয়তো এমন দেখা গেছে ওরা দুজনের দিকে, তিনজনের দিকে, একজনের দিকে হয়তো বনের মধ্যে বিচরণ করে, এরকম করে করে এরকম করে, কিন্তু একজন ঘুরতে ঘুরতে হঠাৎ দল থেকে পুরো বিচ্ছিন্ন হয়ে যায়। এমন গভীরে ঢুকে গেছে, তার বন্ধুদের কাছ থেকে, তার সহযোগীদের কাছ থেকে, তার সঙ্গীদের কাছ থেকে সে পুরো বিচ্ছিন্ন হয়ে অনেক দূরে চলে যায়। এদিকে বন্ধুকে খোঁজ করতে করতে অনেকটা দিনের আলো অনেকটা বিদায় নিচ্ছে, ওরা বন্ধুকে খুঁজে পেল না, সেইও তাদেরকে খুঁজতে খুঁজতে পথ হারিয়ে অন্য রাস্তায় চলে গেছে। পরিস্থিতি এমন, হঠাৎ সে কিছু একটা দেখতে পায়, কে হারিয়ে গেছে, অর্থাৎ সে নানা রকম চিন্তা করছিল, যদি এখন ভূত আসে, ফেরত আসে, বাঘ আসে, ভাল্লুক আসে, আমি কোথায় যাব, এই চিন্তা করতে 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 তার কল্পিত রূপ সামনে এসে দাঁড়িয়ে গেল। অর্থাৎ তার চিন্তিত, কল্পিত, কল্পনার বস্তু, ব্যক্তি, ঈশ্বর, দেবতা, বাঘ, যক্ষ, নাগ সামনে এসে দাঁড়িয়ে গেছে। এরকম হয় অনেক সময়। সারাদিন যা চিন্তা করবেন রাত্রে অনেক সময় স্বপ্নে দেখে এগুলো, ঠিক বাস্তবে অনেক সময় এরকম শো হয়ে যায়। হঠাৎ এরকম সে একটা কিছু দেখতে পায়, তখন আবার উল্টো রাস্তা ধরে, তখন সে এখান থেকে বাঁচার জন্যই একটা ঝোপঝাড়ের মধ্যে লাফ দেয়, কিন্তু সেটা ছিল গভীর খাদ, গভীর গর্ত, মানে সেটা অনেক গভীর, কিন্তু সেখানে লতা পাতায় এমন সে দেখতে পায়নি, সেই পুরো একটা লতার ঝোপঝাড়ের মধ্যে সে আটকা পড়ল। তাই লাফ দেওয়ার সাথে সাথে সে অজ্ঞান হয়ে যায়, কারণ ওদিকে যক্ষের মতো কাউকে দেখেছে, সেই সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। এখন অজ্ঞান হওয়ার পর বন্ধুরা তাকে অনেক খোঁজাখুঁজির পর ওরা বন্ধুদের জায়গায় চলে গেছে, বলছে আমরা সকালে একবার খুঁজে দেখব, কিন্তু খুব সেই অজ্ঞানের মধ্যে রাত শেষ হয়ে গেছে, অনেকটা বলা যায় আর্লি ইন দ্য মর্নিং, তার অনেকটা সেন্স ফিরেছে। ওরা দেখতে পেল যে দিনের আলো আস্তে 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 উঁকি মারতে শুরু করে দিয়েছে, অর্থাৎ রাতের অন্ধকার অনেকটা বিদায় নিচ্ছে। তো রাতের অন্ধকার বিদায় নিচ্ছে, হঠাৎ সে তো চোখ বন্ধ, অনেকটা হোঁশ ফিরেছে, হঠাৎ যেই ঝোপঝাড়ে পড়ে রয়েছে, হঠাৎ তার মুখে হাত দিয়ে দেখলো যে অনেকটা আটা আটা লাগে কিছু, সেগুলো একটু করে জিভে দিয়ে দেখলো, আরে এ তো মধু পড়ছে, মিষ্টি। সেখানে একটা গাছ ছিল, গাছের একটা মৌচাক ছিল উপরে, সেখান থেকে মধু, ফোটা ফোটা মধু পড়ছে। তখন সে চিন্তা করলো, আরে এখানে তো আমি সুন্দর জায়গায় এসেছি, তো খুব মধু হচ্ছে ফোটা ফোটা। এমন সময় তার বন্ধুরা এসেছে, তাকে খুঁজতে খুঁজতে পেয়ে গেল। তো বন্ধুরা দেখলো সে মহা বিপদের মধ্যে আছে, একটু থেকে মনে পড়ে গেল, ও তো জানে না রাত্রে অন্ধকার চাপ দিয়েছে, এমন একটা জায়গায় আছে যেই লতার সাথে গাছের সাথে সম্পর্ক আছে, ওটার উপর শুয়ে রয়েছে, ওই লতা যদি ছিঁড়ে যায় তাহলে সেই গভীর খাদে পড়বে, যেখান থেকে আর ওঠার সম্ভাবনা নেই।
তো বন্ধুরা বলল তাকে, বন্ধু তুমি খুব সাবধান, আমরা তোমাকে সারা রাত খুঁজেছি, কিন্তু এখন তোমাকে পেলাম, তুমি এমন একটা জায়গায় তুমি আছো, তুমি একটু ব্যতিক্রম করলে বন্ধু তোমাকে আমরা আর জীবিত উদ্ধার করতে পারবো না। কিন্তু সে বলছে থাকো তোমরা, আমি তো, তোমরা বিরক্ত করো না, আমি কয়েক ফোঁটা আরও মধু খেয়ে নিই, এখান থেকে বেরিয়ে গেলে এই খাঁটি মধু পাবো না। কিন্তু সে জানে না সে কোন বিপদের মধ্যে মধু পান করছে। তাহলে তার এমন দুর্লভ জীবন, দুর্লভ মানব জন্ম, অসংখ্য জন্মের সাধনা ভাবনার ফল এই দেবদুর্লভ মানব জন্ম। কিন্তু সে কয়েকটা ফোঁটা মধুর জন্য তার জীবনের প্রতি তার কোনোরকম ভ্রুক্ষেপ নেই যে জীবন কোথায় ডুব দিতে চলেছে, কোন অজানা মরণ সাগরে সে ডুব দিতে চলেছে, সে এটা চিন্তা করেনি। ততক্ষণে ব্যালেন্স রাখতে না পেরে সে তো তার বন্ধুরা যখন এসেছে তাকে রক্ষার জন্য চেষ্টা করছে, তখন চেষ্টা করতো সে কিন্তু কোনোরকমে বেঁচে যেত। কিন্তু সে তো জেগে ওঠার জন্য, অর্থাৎ জীবন সম্পর্কে সজাগ হয়নি, নিজেকে দেখেনি যে আমি কোথায় আছি, অর্থাৎ সে জীবিত আছে কিন্তু মরার মতো, হোঁশ নেই, বেহোশের মধ্যে রয়েছে যে আমি কোথায় শুয়ে রয়েছি, কী পরিস্থিতি। সেই ওই কয়েক ফোঁটা মধুর জন্য পুরো দুর্লভ জীবনের প্রতি সেই দৃষ্টি ছিল না, ফিরে তাকালো না। অবশেষে দড়ি ছিঁড়ে সে খাদে পড়ে গেল, তাকে আর জীবিত কিংবা মৃত আর উদ্ধার করতে পারবে না। তো এই উপমা থেকে আমি আপনাদের এটা বোঝাতে চাইছি, তার পরিস্থিতি দেখুন কী হয়েছে। অল্প সুখের জন্য সে পুরো জীবনটাই হারালো কয়েক ফোঁটা মধুর জন্য। এখন এই যে পরিস্থিতি, যতক্ষণ পর্যন্ত মানুষ এভাবে সজাগ সচেতন না হবে ততক্ষণ কেউ কারো হিত করতে পারবে না, মঙ্গল করতে পারবে না, না আত্মহিত না পরহিত। এখন ধরুন অনেক সময় মানুষকে যে এখন ধর্ম দান করা হচ্ছে, ধর্ম দেশনা করা হয়, ধর্ম পরিবেশন করা হয়, যদি লোভচিত্তে যদি ধর্ম দেশনা করে, লোভচিত্তে, অর্থাৎ সে এখন জাগ্রত নেই, লোভচিত্তে যদি ধর্ম ভাষণ করে, ধর্ম দেশনা করে, আসক্তি চিত্তে যদি ধর্ম পরিবেশন করে, এটা মানুষের তেমন কাজে আসবে না। কারণ তার মুখ থেকে নির্গত বাক্য কলুষিত, এ বাক্য দিয়ে মঙ্গল হতে পারে না সমাজ। তার বাক্য দূষিত বাক্য, এটা দূষণমুক্ত নয়। তার এই বাক্যের মধ্যে কিছু পাওয়ার আকাঙ্ক্ষা আছে, কামনা আছে, বাসনা আছে, কিছু পাওয়ার সুপ্ত লালসা রয়েছে, কাজেই এই বাক্য অপরিশুদ্ধ। অপরিশুদ্ধ বাক্য দিয়ে ডেলিভারি দিয়ে সমাজের মঙ্গল হতে পারে না, দেশের কল্যাণ হতে পারে না, আরেকজনের চিত্তের পরিবর্তন আসতে পারে না। কারণ তার যেটা মুখ থেকে নির্গত বাক্য সেখানে আসক্তি জড়িত। তাই যদি ধর্মদেশক, ধর্ম পরিবেশনকারী যদি ধর্ম পরিবেশন করার সময় কোনো কিছু পাওয়ার লালসা থাকে, বাসনা থাকে, সুপ্ত কোনো কিছু আকাঙ্ক্ষা দূরভিসন থাকে, ভাববেন এই বাক্য অপরিশুদ্ধ, অপরিশুদ্ধ বাক্য দিয়ে সমাজ শুদ্ধ হতে পারে না। এটা বুঝতে হবে যে ঘোলা পানি দিয়ে অপরিচ্ছন্ন রাস্তা পরিষ্কার করা যায় না, পরিষ্কার পানি দিলে পরিষ্কার হবে। তাই অপরের চিত্তের ময়লা দূর করতে গেলে আপনার বাক্য পরিশুদ্ধ হওয়া চাই, আপনার যে বাক্য নির্গত হচ্ছে সেটা শুদ্ধ হওয়া চাই, সেই বাক্য নিষ্পাপ হওয়া চাই। তাই এখন লোভচিত্তে ধর্ম কথা, পাওয়ার চিত্তে, এখন অনেক বক্তারা আছে না, অনেক দেশক আছে, দেশনার সময় বলে আমি প্লেনে আমেরিকা গেছি, সুইজারল্যান্ড গেছি, মানে দাম বাড়াচ্ছে। তার মানে সে যেটা ডেলিভারি দিচ্ছে সেখানে তার আসক্তি আছে। সে বলতে চাইছে আমি কীরকম উন্নত মানের দেশক, ওরা আমাকে জানো, সাহেব বিমানের উপমা দিচ্ছে, আমি ঢাকা যাব বিমানে করে, আমি গেছিলাম আমেরিকা গেছিলাম, সেগুলো তো পাওয়ার জন্য বলছে, ঠিক না? সেগুলো সে পাওয়ার জন্য বলছিল, তার অর্থাৎ তার বাক্য ধর্ম দেশনা, ধর্ম কথা যেটা বলছে সেখানে লালসা আছে, সেখানে কামনা আছে, সেখানে বাসনা আছে,
সেখানে লোভ আছে, আর সেখানে হিংসা মিশ্রিত আছে, যার কারণে তার এই বাক্যের মধ্যে এমন দোষযুক্ত এই বাক্য দিয়ে সমাজ শুদ্ধ হতে পারে না, মানুষ ঠিক লাইনে ঠিক মতে আসতে পারে না, এটা হতে পারে না। এখন ধরুন, শিক্ষা এমন হওয়া দরকার, অপরকে ধর্ম কথা, ধর্ম আলোচনা এমন হওয়া দরকার, বহুজনের কল্যাণের জন্য হওয়া চাই। অর্থাৎ আমার কোনো লালসা থাকবে না, আমার কোনো কামনা বাসনা থাকবে না, আমি যা বলবো এই সমাজের কল্যাণের জন্য বলবো, সেখানে কোনো আমার পাওয়ার লালসা নেই, বাসনা নেই, আমার কোনো লোভ নেই, আমার কোনো স্বার্থ নেই। এ বাক্য সমাজ পরিবর্তন করতে সক্ষম, এ বাক্য অপরের চিত্তে পরিবর্তন ঘটাতে সক্ষম, যে আমি বহুজনের কল্যাণের জন্যই বলবো, আমি নিঃস্বার্থে দেশের এবং জাতির সমাজের উপকারের জন্য বলবো, তাহলে এ বাক্য সমাজ পরিবর্তন করতে সক্ষম, দেশের পরিবর্তন করতে সক্ষম, ব্যক্তি জীবন পারিবারিক জীবনের পরিবর্তন আনতে সক্ষম হবে এ বাক্য। তো এখানে আপনার মানুষের অধ্যবসায় দেখুন এমন হওয়া চাই, বর্তমান মানুষের মধ্যে যেটা কাজ করছে, কাজটা এমন আপনার মনে হচ্ছে প্রায় জনের মধ্যে দেখা যাচ্ছে, এটাতে শব্দ আছে, তো এখন ধরুন কাজ পরস্পরের মধ্যে অথবা সমাজের জন্য, দেশের জন্য, কিংবা দুঃখ থেকে মুক্তির জন্য মনে হচ্ছে এখন উৎসাহহীন, সম্ভাবনাহীন, আশাহীন, উদ্যমহীন, বীর্যহীন, এমন করে তো অগ্রসর হতে পারে না। এমন করে শিল্পী, নায়ক, গায়ক কেউ কিছু করবে না, সাধক, কোনো কৃষক, কোনো দার্শনিক, কোনো বৈজ্ঞানিক, কোনো বিজ্ঞানী অগ্রসর হতে পারবে না। কারণ কেন? সেই জেগে উঠতে চাইছে না, অর্থাৎ কাজের মতো কাজ করছে না। অনেক সময় অনেকটা দেখা যাচ্ছে কীরকম আশাহীন, সম্ভাবনাহীন, উদ্দেশ্যহীন, উদ্যমহীন, প্রেরণাহীন, ঠিক না? কিন্তু চাকরি তো নয়, এ তো মরা মানুষ, কোনো রকমে চলছে ব্যাটারির সাহায্যে। তো ব্যাটারি চালিত কোনো যন্ত্রের মধ্যে উৎসাহ দেখতে পাবেন না, যেমনটা আছে এর মতো চলছে। উৎসাহ এরকম হতে হবে, বুদ্ধের প্রিভিয়াস লাইফ জাতক কাহিনীতে দেখা যায়, যখন কাঠবিড়ালি হয়ে জন্মগ্রহণ করেছিলেন, আপন সন্তান সাগরে পড়ে গেছে, তাই লেজ দ্বারা পানি সিঞ্চন করছি, অর্থাৎ সাগরকে পুরো পানি তুলে ফেলবো। হঠাৎ দেবরাজ ইন্দ্র ছদ্মবেশে এসে বললেন, তুমি এগুলো কি করছো? বলছে, আমার বাচ্চা পানিতে পড়ে গেছে, আমি সাগরের পানিগুলো সব সিঞ্চন করতে হবে, তুলতে হবে। তো ছদ্মবেশী দেবরাজ ইন্দ্র বললেন, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার লেজ দিয়ে তুমি সাগরে পানি তুলতে পারবে? তখন বুদ্ধিসত্ত্ব অর্থাৎ বুদ্ধ অতীত জীবনের মধ্যে দেখা যাচ্ছে, এমন বীর্যবান না হলে কি করে হবে? তো উনি দেবরাজকে বললেন, আপনি এই স্থান ত্যাগ করুন। কেন? আপনি হীনে বীর্য, আপনার মধ্যে উৎসাহ নেই, উদ্দীপনা নেই, প্রেরণা নেই, উদ্যম নেই, আশা নেই, সম্ভাবনা নেই, আপনি এখান থেকে চলে যান। আমি আপনার মুখদর্শন করতে চাইছি না, আপনার বাক্য আমি শুনতে চাইছি না, চলে যান আপনি এখান থেকে, আপনি আমার উৎসাহ নষ্ট করে দেবেন না। তাহলে আমি
নয় মরব, নয় এই কাজে আমি সফল হব। বেশ, দেখেছেন কেমন বীর্যবান? বুদ্ধ এভাবে বিড়িয়ে ফার্মে পূরণ করেছিলেন। পারবো না হতে পারে না, পারবো না হতে পারে না, অর্থাৎ ব্যক্তিগত ডিকশনারিতে ওই পারিব না ওই কাগজের ডিকশনারিতে থাকতে পারে, কিন্তু লাইফ ডিকশনারিতে পারবো না শব্দ থাকতে পারে না। সব পারবো, অগ্রসর হতেই হবে। পর্বত ধরুন যতই উঁচু মাপের হোক, পর্বতের তলদেশে দাঁড়িয়ে পর্বত আরোহণকারী যদি এমন চিত্র গঠন করতে না পারে, কীরকম? পর্বতকে জমির একটা আল, জমির রাস্তা, 1 হাত 1.5 হাত 1 ফুট 1.5 ফুট এরকম মনে করতে হবে। পর্বত তোমাকে আমি এক লাফেই অতিক্রম করব। কি তোমার উচ্চতা হয়েছে 10,000 ফুট, 18,000 ফুট, 40,000 ফুট, এমন পর্বতারোহী সেই এনি হাউ সে পর্বত অতিক্রম করতে পারবে। কেন? পর্বতের তলদেশে দাঁড়িয়ে পর্বতকে যদি তুচ্ছ জ্ঞান মনে করতে না পারে, সে পর্বত অতিক্রম করতে পারবে না। তাই যে কোনো কাজ তুচ্ছ ভাবতে হবে, নিজেকে এমন ভাবতে হবে যে আমি পারবো, আমার পক্ষে সম্ভব। আত্মবিশ্বাস, যে আত্মবিশ্বাস, যার মধ্যে আত্মবিশ্বাস মরে গেছে সে কিছু করতে পারবে না। আর যার মধ্যে আত্মবিশ্বাস আছে যে আমি অসম্ভব সম্ভব করতে পারবো, সেই সব পারবে। আত্মবিশ্বাস, পারবো না হতে পারে না। ধরুন বিশাল বড় একটা পর্বত, আপনাকে একটা কোদাল দেয়া হলো যে আপনি একা পর্বতটা কেটে সমান করে দিন। আপনি বলবেন যে আপনাদের মাথা খারাপ হয়েছে, এই পর্বত আমি একা পারবো, এই মাথা খারাপ? না, পারবেন। আপনি আজ থেকে উদ্যম নিয়ে, উৎসাহ নিয়ে, বীর্যমান হয়ে লেগে যান, নয় 50 বছর লাগবে, নিশ্চিত পারবেন। আপনি থেমে যাচ্ছেন কেন? ছোটো গাছ হয়তো 1 কোপ 2 কোপে কাটতে পারবেন, বিশাল বড় বটবৃক্ষ হয়তো 1000 কোপ দিতে হবে, তাতে অসুবিধা কি? আপনি 1 মাসে কাটুন, পারবেন তো শিওর। তাহলে পারবো না হতে পারে না। এভাবে বুদ্ধ অতীতে বিরিয়ে ফার্মে পূরণ করেছিলেন। কেন পারবো না? হ্যাঁ, তুমি কি হও? কেন পারবে না? কেন হতে পারে না? কেন এটা হবে যে আমার পক্ষে সম্ভব, আমি পারবো, আমি পারবো না হতে পারে না, এটা বলতে হবে ডু অর ডাই। এটা কি? ডু অর ডাই, নয় করবো নয় মরবো, নয় এটা আমাকে করতে হবে, নয় এখানে আমি মৃত্যুবরণ করবো, আমি ব্যাক করবো না। এমন বীর্যবান না হলে কি করে হবে? যেমন ধরুন মহাভারতের মধ্যে সেখানে পঞ্চপাণ্ডব গেছে, ওই অর্থাৎ পাণ্ডুর 5 ছেলে, আর পাণ্ডুর ভাই ধৃতরাষ্ট্রের ছেলে দুর্যোধন সহ তারাও গেছে কোথায়? গুরুগৃহে শিক্ষার জন্য। অর্থাৎ গুরু হচ্ছেন দ্রোণাচার্য। দ্রোণাচার্য তাদেরকে তীর ধনুক দিয়ে গাছের মধ্যে একটা বাজ পাখি রেখে বলছে ধনুতে তীর যোজনা করো, দেখো নিচেনা ঠিক করো, কি দেখতে পাচ্ছ আমাকে বলো। উনি বললেন তুমি কি দেখতে পাচ্ছ? গুরু জিজ্ঞেস করলেন শিষ্যদেরকে। ধরুন এই একে একে সবাইকে দিল, কাকে একে? দুর্যোধন, তারপর যুধিষ্ঠির, তো ভীম, তারপর নকুল, সহদেব, সবাইকে দেখলো একে একে। লাস্ট অর্জুনকে দিলেন। অর্জুন তুমি দেখো। সেই সবাই বলছে গাছ দেখতে পাচ্ছি, বাবা বলছে বিশাল বড় একটা বাসা দেখতে পাচ্ছি, বাসার নিচে অনেক পিঁপড়া আছে, পিঁপড়া দেখতে পাচ্ছি। অর্জুন যখন ঠিক এক চক্ষু বন্ধ করে আর চক্ষু দিয়ে যখন নিশানা ঠিক করলেন, অর্জুনকে জিজ্ঞেস করলেন দ্রোণাচার্য, অর্জুন তুমি কি দেখতে পাচ্ছ? অর্জুন বললেন গুরুদেব আমি কেবল বাস পাখির চোখ দেখতে পাচ্ছি, আর কিছু দেখতে পাচ্ছি না। তার মানে দেখেছেন তার একাগ্রতা কীরকম? এতক্ষণ সবাই বললো পুরো গাছ দেখতে পাচ্ছি, গাছের মধ্যে পাখি দেখতে পাচ্ছি, বাসা দেখতে পাচ্ছি, বাসার নিচে পিঁপড়ে দেখতে পাচ্ছি। কেবল অর্জুন বললেন আমি কেবল বাস পাখিকে কেবল চক্ষু দেখতে পাচ্ছি গুরুদেব, আমি কিছু দেখতে পাচ্ছি না। এমন নিচেরা না হলে কি করে সম্ভব? এমন হতে হবে। তার লক্ষ্য দেখুন, কেবল সে অন্য কিছু দেখতে পাচ্ছে না। যখন নিচেরা ঠিক করলেন, গুরুদেব বললেন যথার্থ অর্জুন তুমি শ্রেষ্ঠ ধনুর্ধর হতে পারবে, তোমার মধ্যে সেই গুণ দেখতে পাচ্ছি, তোমার মধ্যে সেই গুণ দেখতে পাচ্ছি। তাহলে দেখুন
এখন দেখুন, আমাদেরকে অনেক সময় বুদ্ধের এই কাহিনী থেকে, জাতক কাহিনী বা অন্যান্য কাহিনী থেকে আমরা দেখতে পাচ্ছি একসময় যুদ্ধ হয়েছে তাদের সাথে, অসুরের দেবতার সাথে। অসুরের দেবতা যুদ্ধ লেগে গেছে। তো অসুর ইন্দ্র, দেবরাজ ইন্দ্র, তো অসুরের রাজা ব্যপচিত্ত, অসুরেন্দ্র, অসুরের হেড। তো অসুরের সম্রাট উনি অসুরদের বললেন, যদি তোমরা দেবতারা যদি পরাজিত হয়, দেবরাজ ইন্দ্রকে হাত পা বেঁধে আমার এখানে নিয়ে আসবে, আমি তাকে যোগ্য শাস্তি দেব। দেবরাজ ইন্দ্র বললেন যে অসুরেন্দ্র তাকে যদি তোমরা যদি ধরতে পারো, পরাস্ত করতে পারো, যদি পরাজিত হয়, তাকে হাত পা বেঁধে আমার এখানে রাখবে। কিন্তু দুর্ভাগ্য, অসুরের পরাজয় হলো। এখন অসুররা চিন্তা করেছিল দেবতাকে সাজা দেবে, কিন্তু এখন অসুরের পরাজয় হয়েছে। তাই দিব্য শৃঙ্খলে বেঁধে, দিব্য শক্তি দিয়ে বেঁধে অসুরের সম্রাটকে বেঁধে দেবরাজের সামনে ফেলে রেখেছে। জয় কার হয়েছে? বন্ধনে আছে কে? অসুরের রাজা। তো অসুরের রাজা যখন বন্দী, দেবরাজকে মানে কিরকম ব্যতিক্রম মন্দ কথা বলছে চিন্তা করা যাবে না। তুমি গাধা, তুমি গরু, তুমি গোড়া, তুমি শুয়োর, তুমি কুয়োর, মানে এই শব্দগুলো ব্যবহার করছে কাকে? দেবরাজের সঙ্গে সে বন্ধনও জড়িত, আর দেবরাজকে সাংঘাতিক মন্দ বাক্য ব্যবহার করছে। দেবরাজ চুপচাপ। দেখুন দেখুন, বাস্তব পরিস্থিতির মধ্যে এমনটা হতে হবে, না হলে বাস্তব সাথে ডিল করা যাবে না। নাহলে আপনি কী করে জ্ঞানী হবেন? নাহলে কী করে নিজেকে নিজের অস্তিত্ব বাজায় রাখবেন? কী করে নাহলে বৃহৎ বৃহৎ মানুষের, বৃহৎ সমাজের কল্যাণ করবেন যদি এই গুণ না থাকে? আমি এটা বলছি এ কারণে, একটু দেখবো যে দেবরাজ জ্ঞানে কী করছে। যে অসুরেন্দ্র কী বলছে? সাংঘাতিকভাবে মন্দ কথা বলছে। তুমি তুমি কুয়োর, তুমি শুয়োর, তুমি গরু, তুমি ছাগল, তুমি জন্তু জানোয়ার, তোমাকে তুমি তুমি বলছে নরকের কীটে পরিণত হবে তুমি, তুমি মানুষ, তুমি নরকে যাবে তুমি। এখন এভাবে নানা রকম ব্যতিক্রম ধর্মী মন্দ মন্দ বাক্য ব্যাপার করছে। কাকে? দেবরাজকে। বলছে যদি আমি তোমাকে কোনোদিন পাই, তোমাকে টুকরো টুকরো হরে পশু পাখি খেতে দেবো, তুমি আমাকে চিনো না। নিচু লোক, ছোট লোক বলছে। দেবরাজ ইন্দ্র এমন মন্দ মন্দ কথা বলছে, মানে চিন্তা করা যাবে না। অথচ নিজে দেবরাজের কাছে বন্দী। দেবরাজ একটু মুচকি হেসে আরেক জায়গায় চলে গেলেন। তো দেবরাজের সারথি মাতলি বললেন, আচ্ছা দেবরাজ ইন্দ্র, আপনাকে একটা জিজ্ঞাসা ছিল। তো বললেন, কি জিজ্ঞাসা তোমার? তো সে বলল, আচ্ছা আপনি জয়ী না অসুরের রাজা জয়ী? বললেন, কেন, তুমি দেখতে পাচ্ছ না কে জয়ী? আপনার কাছে অসুরের রাজা বন্দী না আপনি অসুরের কাছে বন্দী? বলছে, কেন, তুমি দেখতে পাচ্ছ না? বলছে, আমি তো দেখতে পাচ্ছি আপনার কাছে বন্দী হয়েছে। আর আপনি তাকে লাথি মারা দরকার, আপনি তাকে ফিটানো দরকার, আপনি তাকে খারাপ খারাপ মন্দ মন্দ কথা বলা দরকার, কিন্তু এখন সে তো আপনাকে মন্দ কথাগুলো বলছে, আপনি চুপচাপ। আর ওখান থেকে আপনি এখানে চলে আসেন। আপনি কি ডরে বইয়ে চলে আসেন নাকি অন্য কি? তো দেবরাজ ইন্দ্র বললেন সারথীকে, দেখো আমি ডরে বইয়ে আসিনি। দেখো, বলছে, জ্ঞানী মানুষের উচিত নয় মূর্খদের সাথে যুদ্ধে লিপ্ত হওয়া। যারা মূর্খ মানুষ ওরা বলছে বলতে পারে না এমন কোনো মন্দ বাক্য পৃথিবীতে নেই। বলছে জ্ঞানী মানুষ সেগুলো বলতে পারবে না। আর মূর্খ মানুষ, অসৎ মানুষ, অধর্মী মানুষ করতে পারে না এমন কোনো অ্যান্টি সোশ্যাল কাজ এই পৃথিবীতে নাই। বলছে জ্ঞানী মানুষ করতে পারে না। তাই জ্ঞানী মানুষের উচিত নয় মূর্খদের সাথে বিবাদে লিপ্ত হওয়া, বরং মূর্খদের কাছ থেকে দূরে থাকা ভালো। তাই বলছে মূর্খের সাথে বিবাদে জড়িত হওয়া জ্ঞানীদের উচিত নয়। যেমন ধরুন, সিংহের গুহার সামনে একটা কুকুর, একটা শিয়াল লাপালাপি লম্পজম্প করছে, তুমি কিরকম রাজা হয়েছ? সাহস থাকে তো বেরিয়ে এসো, আমরা প্রস্তুত যুদ্ধের জন্য।
কিন্তু সিংহ গুহার বাইরে এসে কুকুর আর শিয়ালের সাথে যুদ্ধ করলে শোভা বাড়ে না। তাই সিংহ তাদের লম্পজম্পে ধ্যান না দিয়ে আপন গুহায় শুয়ে থাকা ভালো, বিশ্রাম করা ভালো। তাই জ্ঞানীরাও মূর্খদের লম্পজম্পে ধ্যান দেওয়া উচিত নয়। জ্ঞানীরা জ্ঞানীর জায়গায় চুপচাপ থাকা ভালো, এটাই জ্ঞানীদের লক্ষণ। তাই মূর্খদের এই কুবাক্য, কুকর্ম, এগুলো জ্ঞানীদের কাছে প্রমাণ করে দিচ্ছে যে ও কত বড় মূর্খ। জ্ঞানীদের এখানে মৌনতা প্রমাণ করছে যে তিনি কিরকম সংযমী, কিরকম সংযম রক্ষা করতে পারে। তাই অপরের কটুবাক্য, অপরের মন্দ বাক্য শুনে যারা সংযম রক্ষা করে তারা জ্ঞানী হয়, তারা পণ্ডিত হয়। এটা পণ্ডিতের লক্ষণ, জ্ঞানের লক্ষণ। যে এটা মনে রাখতে হবে, অপরের কুবাক্য, মন্দ বাক্য সহ্যশীল ব্যক্তি জ্ঞানী হয়। নাহলে তো মেরে ধরে সার কান নড়ে কার করে ফেলবে। তুই আমাকে এরকম বলেছিস, সদ্য পুরুষকে কেটে কান কান করে ফেলবে, ঠিক না? তোকে এখানে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবে, ঠিক না? কিন্তু এটা স্মরণে রাখতে হবে, অপরের কটুবাক্য, মন্দ বাক্য, কুবাক্য যারা সহ্য করে, স্থান কাল পাত্র পরিবেশ পরিস্থিতি বিচার বিবেচনা করে সহ্য করে, তারা জ্ঞানী মনে করতে হবে। কারণ তারা মূর্খদের সাথে বিবাদে জড়িত হবে না। তারা প্রয়োজনে স্থান ত্যাগ করবে, কিন্তু মূর্খদের সাথে যুদ্ধে লিপ্ত হবে না। জ্ঞানীদের ধর্ম এমন হতে পারে না। তো যেমন ধরুন, বর্তমান শিক্ষা আর অতীত শিক্ষা, এটা বৌদ্ধ শাস্ত্রের একটা কাহিনী আছে। তো যেমন ধরুন, এই যে গুরু এবং শিষ্য, বর্তমান শিক্ষা, এখন তো কেউ কিছু জানে না, অনেক জানে বলে বড়াই করে করেন। এখন শিক্ষক বেশি হয়ে গেছে, ছাত্র কমে গেছে। অর্থাৎ সবাই শিক্ষা দিতে চায়, কেউ শিক্ষা নিতে চায় না, ঠিক না? কেউ শিক্ষা অপরের কাছ থেকে কিছু গ্রহণ করতে চাইছে না, সে অপরকে গ্রহণ করাতে চাইছে দুর্বলে হলেও, যে তুমি আমারটা গ্রহণ করো। ঠিক ধর্মের ক্ষেত্রে এমন হয়েছে, হয়নি? মানে এক সম্প্রদায় আরেক সম্প্রদায়কে জোর কলে হলেও নিজের ধর্ম চাপিয়ে দেবে, এমন হয়েছে না? ধর্মের কি বেহাল অবস্থা। মানে অস্ত্র দিয়ে হোক, বন্দুক দেখিয়ে হোক, অস্ত্র দেখিয়ে হোক, জোর করে হলেই হোক, না তোমারটা নিকৃষ্ট, আমারটা উৎকৃষ্ট, আমারটা তুমি গ্রহণ করো। কিন্তু বুদ্ধ সেটা বলেনি। বুদ্ধ এখানে, এই যে কিছুদিন আগে রূপনা একটা প্রশ্ন করেছিল, মানে ইসলাম ধর্মের মানুষেরা, মুসলিমেরা বলছে ইসলাম ধর্ম শ্রেষ্ঠ, বাকিগুলো নিকৃষ্ট। হিন্দু ধর্মের লোকেরা বলছে যে হিন্দু ধর্ম শ্রেষ্ঠ, বাকিগুলো নিকৃষ্ট। এবার খ্রিস্টান ধর্মের লোকেরা বলছে খ্রিস্টান ধর্ম শ্রেষ্ঠ, বাকিগুলো নিকৃষ্ট। এমনটা শোনা যাচ্ছে, ঠিক না? কিন্তু বুদ্ধ কোনোদিন বলেনি যে আমি যা প্রচার করেছি তাই শ্রেষ্ঠ, বাকিগুলো নিকৃষ্ট। বুদ্ধ এরকম কোনোদিন বলেনি, আমি দেখতে পাচ্ছি না এরকম। তাই রূপনা যখন প্রশ্ন করেছিল, আমি বলিনি যে বৌদ্ধ ধর্ম শ্রেষ্ঠ, বাকিগুলো নিকৃষ্ট, না, আমি এমনটা বলিনি। আমি কিছু যুক্তি উপমা দিয়েছি। কারণ দেখুন, জ্ঞানী মানুষ, একজন জ্ঞানী মানুষ, একজন অজ্ঞানী মানুষ। অজ্ঞানী মানুষ সেই মনে করে আমি পণ্ডিত, বাকিগুলো মূর্খ। অজ্ঞানী মানুষ এটা মনে করে যে আমি পণ্ডিত, বাকি সব মূর্খ, আমি জ্ঞানী, বাকিটা সবাই অজ্ঞানী, এরকম না? তো অজ্ঞানী মূর্খরা মনে করে আমি সব জানি, বাকিরা কিচ্ছু জানে না, কেবল আমারটা রাইট, বাকিগুলো রং। আমি যা বুঝি ঠিক বুঝি, বাকিরা কিচ্ছু বুঝে না। কিন্তু এমনটা ধারণা করা তো উচিত নয়। বুদ্ধকে যখন প্রশ্ন করেছিল যে বান্তে, অমুক ধর্ম নেতা বলছে আমারটা শ্রেষ্ঠ, আমারটা উত্তম, আমারগুলো গ্রহণ করো, বাকিগুলো উত্তম নয়, হীন। অমুক ধর্মগুরু এসে আমার রাজ্যে এটা বৈশালিত হয়েছিল, নিশ্চলিত হয়েছিল, এরকম। বৈশালী রাজা বদ্দীয় বুদ্ধকে এমন প্রশ্ন করেছিলেন, বৈশালী রাজা বদ্দীয়, এবং সেখানে
কুশল নগরে, কুশল জনপদে কালাম নামে একটা গ্রাম ছিল, নিগম ছিল। কালামবাসীদের এখানে এই গ্রামের মধ্যে এরকম কিছু ধর্মগুরুরা বলছে যে আমারটা উৎকৃষ্ট, আমারটা গ্রহণ করুন। তো কালামবাসীরা এবং লিচ্ছবিরাজ বদ্রীয় বুদ্ধকে প্রশ্ন করেছিলেন, বান্তে আমাদের একটা জিজ্ঞাসা ছিল, সবাই বলছে যে আমারটা শ্রেষ্ঠ, আমারটা গ্রহণ করো, বাকিগুলো শ্রেষ্ঠ না, হীন, তা গ্রহণ করো না। তো বললেন, মানতে আমরা কোথায় যাই, কারটা মানব? প্রত্যেকে বলছে আমারটা শ্রেষ্ঠ, তাহলে আমরা কোনটা শ্রেষ্ঠ কী করে বুঝবো? তো বুদ্ধ বললেন, সেদিন বুদ্ধ যেটা বলেছিলেন, অ্যাকচুয়ালি জ্ঞানীরা এটা মনে করে না যে আমি সবার সাথে শ্রেষ্ঠ, এটা মনে করে না, এবং আমি অন্যদের সমান সমান, এটাও মনে করে না। আমি অন্যদের সাথে লোয়ার শ্রেণীর নিকৃষ্ট, এটাও মনে করে না। জ্ঞানীরা মনে করে আমার মতো আমি আছি। জ্ঞানীরা এটা মনে করবে না যে আমি অপরের সাথে শ্রেষ্ঠ, বাকি সব নিকৃষ্ট, অথবা আমি অপরের সমসম, কিংবা আমি নিকৃষ্ট, সবার ছোট, এটাও মনে করে না। তো বুদ্ধ সেদিন কালামবাসীদেরকে এবং বৈশালী লিচ্ছবি রাজা বদ্রীয়কে বলেছিল, বংশ পরম্পরা চলছে বলেই বিশ্বাস করবেন না, ইতিহাসে লিপিবদ্ধ আছে বলেই বিশ্বাস করবেন না, অমুক ধর্মগুরু বলছে বলেই, অমুক নেতা বলছে বলেই, অমুক দার্শনিক বলছে বলে বিশ্বাস করবেন না, আপনার মাতা পিতা, আপনার গুরুজন বলেছে বলে বিশ্বাস করবেন না, অমুকে খুব যুক্তি দিয়ে উপস্থাপন করেছে বলে সেটাও বিশ্বাস করবেন না। তো বুদ্ধের উত্তর বড় ব্যতিক্রম ধর্মী না? তো বুদ্ধ বললেন, আপনি যখন দেখবেন জীবনে অ্যাপ্লাই করে এটা চিত্তের ময়লা পরিষ্কার করতে সক্ষম, আপন এবং আত্মপরহিত করতে সক্ষম, অর্থাৎ সবার জন্য মঙ্গলদায়ী, সবার জন্য কল্যাণজনক, সবার জন্য সমভাবে প্রযোজ্য, যদি এমন দেখেন জীবন দুঃখ থেকে মুক্তি দিতে সক্ষম, এটা ইন জেনারেল সবার জন্য একই, তাহলে আপনি এমন যুক্তিতর্ক দিয়ে বিচার বিবেচনা করে যদি দেখেন এটা সবার জীবনের জন্য দুঃখ থেকে মুক্তি দান করতে সক্ষম, সবার জন্যই এটা হিতজনক, এটা সবার জন্য কল্যাণজনক, অর্থাৎ সবার জন্য, এটা কেবল একজনের জন্য হতে পারে না। তো বুদ্ধ বললেন, যদি সার্বজনীন হয়, সবার জন্য একই হয়, সমভাবে প্রযোজ্য হয়, তাহলে গ্রহণ করুন, আদারওয়াইজ বর্জন করতে বলেছে বুদ্ধ। সেদিন বুদ্ধ বলেনি যে তুমি আমারটা গ্রহণ করো, আমারটা শ্রেষ্ঠ, এটা বলেনি বুদ্ধ। বুদ্ধ বলেছেন যে এই আমার বাণী, তুমি এটা দেখতে পারো, গ্রহণ করবে কি করবে না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। বুদ্ধ এমনটা স্বাধীনতা দিয়েছেন, পৃথিবীর মধ্যে বুদ্ধের মতো স্বাধীনতা কেউ দেয়নি কাউকে, এমন স্বাধীনতা কেউ কাউকে দেয়নি। বুদ্ধই প্রথম এভাবে স্বাধীনতা দিয়েছিল যে এই বাণী, এটা আমার বাণী, এবার তুমি কম্পেয়ার করো, কম্পারেটিভ স্টাডি করো, তুলনামূলক বিচার করো, তুমি যেটা মনে করবে যে যেটা সার্বজনীন, যেটা সবার জন্য হিতজনক, তুমি সেটা গ্রহণ করো, বুদ্ধ এরকম বলেছিল। এখন তো গুরুরা কত রকম ছলনা করছে, ছলনা, প্রবঞ্চনা, প্রতারণা, ধোঁকা, গুরুরা এরকম করছে, সব ধর্মের অধিকাংশ গুরুরা এরকম করছে এখন, ঠিক না? সব ধর্মের অধিকাংশ ধর্মগুরুরা এখন ছলনা, প্রবঞ্চনা, প্রতারণা, এমনটা আশা করা যায় না। তাই সাধারণ মানুষেরা বিভ্রান্ত, ঠিক না? সাধারণ মানুষেরা বিভ্রান্ত হবে, যেহেতু বিচারশীল মানুষ অভাব না, বিচার ক্ষমতা মানুষের নেই এখন। তো গুটি কয়েকজন মানুষের বিচার ক্ষমতা আছে, কিন্তু অসংখ্য মানুষের বিচার ক্ষমতা নেই, তাই ওরা বুঝতে পারছে না যে কোথায় যাবে। তো এখানে দেখুন, এক সময়, এখন তো শিষ্য একটা জিজ্ঞেস করলে গুরু আর একটা উল্টো পাল্টা বুঝিয়ে তাকে বলে যে আমি শ্রেষ্ঠ, আমার এটা শ্রেষ্ঠ, ঠিক না? কিন্তু এখানে বুদ্ধের শিক্ষাতে দেখা যায় একটা ঘটনা, একজন আচার্য, একজন গুরু, একজন শিষ্য। তো গুরু জিজ্ঞেস করছে, বৎস
তুমি শিক্ষা করছো তো? বলছে, গুরুদেব আমি তো শিক্ষা করছি, আপনি যা যা বলেছেন, কিন্তু আমাকে তো আপনি হাতে কলমে শেখাচ্ছেন না। আমাকে তো হাতে কলমে শেখাচ্ছেন না, আপনি আমাকে অন্ধকারে রেখে দিচ্ছেন। কতকাল রেখে দেবেন গুরুদেব? গুরু বলছে, তুমি শিখো, যা যা বলছি তা তা শিখো, তোমার মতো তুমি শিখো। আমার সাথে সাথে পাহারা দিতে হবে। আমাকে তুমি পাহারা দেবে, তোমাকে আমি পাহারা দেবো, এই জন্য নয়। তোমার প্রভু যে দুঃখ থেকে মুক্তির জন্য, আমি তোমাকে পাহারা দিয়ে রাখতে পারবো না, তুমি আমাকে পাহারা দিয়ে রাখতে পারবে না। তোমার রক্ষক তুমি, আমার রক্ষক আমি। তোমার রক্ষা কবচ তুমি, আমার রক্ষা কবচ আমি। আমি পরে তোমাকে রাস্তা দেখিয়ে দেবো। তো শিষ্য সেটা মানতে চাইছে না। শিষ্য বলছে, গুরুদেব আমার দুঃখ থেকে মুক্তি লাগবে, আপনি আমাকে অন্ধকারে কতকাল রেখে দেবেন? আমাকে তো হাতে কলমে শেখাচ্ছেন না। বলছে, আমি যা যা বলছি তুমি তা তা স্টাডি করো, তোমার মতো তুমি সাধনা ভাবনা করো। তো বলছে, গুরুদেব আপনি আমাকে কেন হাতে কলমে শেখাচ্ছেন না? বলছে, এখনো সময় আসেনি। কি বললেন? কে বলছে? হ্যাঁ। তো শিষ্য সুযোগ পেলে আবার বলে, গুরুদেব একটু কথা আছে। আচ্ছা, বলছে আসো। কথা বলতে বলতে বলছে, গুরুদেব আমাকে হাতে কলমে কবে শেখাবেন? তো গুরু বললেন, তোমাকে তো বলেছি সময় এখনো আসেনি, এখন তোমার মতো তুমি সাধনা ভাবনা করো, স্টাডি করো। তো আবার একদিন বললো, গুরুদেব একটু কথা আছে। তো বললেন, কি কথা আছে? চলো এসো, বসো। বলছে, গুরুদেব আমাকে অজ্ঞানের অন্ধকারে কতকাল রেখে দেবেন? আমাকে একটু হাতে কলমে শিক্ষা দিন না আপনি। তো গুরু বললেন, সময় এখনো আসেনি। আরেকদিন শিষ্য গুরুদেবকে বললেন, আচ্ছা গুরুদেব আপনি আমাকে কি হাতে কলমে শিক্ষা দেবেন, নাকি আগের মতো এখনো বলবেন সময় আসেনি? তো গুরু বললেন, বৎস এখনো সময় আসেনি। তো শিষ্য হাত জোড় করে বললেন, গুরুদেব আপনি মরে গেলে কি সময় হবে? যে এখনো সময় আসেনি, আপনি মরে গেলে কি সময় হবে আমাকে হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য? আমি তো মুক্তির জন্য ব্যাকুল হয়ে গেছি। কি বলেন? আমি তো মুক্তির জন্য ব্যাকুল হয়ে গেছি গুরুদেব, আমাকে কেন হাতে কলমে শিক্ষা দিচ্ছেন না? তো গুরু বলছেন মনে মনে, তুমি ব্যাকুল হলে তুমি এত গল্প গুজব করছো কেন বসে বসে? কি ব্যাকুল হয়েছো তুমি? তুমি এত গল্প গুজব করছো কেন? তাহলে তুমি আত্মসাধনায় নিমগ্ন থাকতে, আমি তোমাকে দেখতাম। তো তুমি আত্মসাধনায় কোথায় নিমগ্ন আছো? তুমি এই দর্শনে হতা বলো, ওই দর্শনে হতা বলো, বাণী বিলাস করছো। কি বলছি? বাণী বিলাস, ঠিক না? কেবল বাণী, বাণী বিলাস। তো গুরু যখন শিষ্য কর্তৃক বারবার এরকম হতাগুলো শুনছে, তো আরেকদিন শিষ্য আবার বললেন, গুরুদেব আমাকে মার্জনা করবেন, আপনি মরে গেলে কি সময় হবে? এখন জীবিত আছেন, এখন আপনার শারীরিক অবস্থা ভালো আছে, সুস্থ আছেন, এখন যদি আমাকে না দেন কখন শিক্ষা দেবেন? আমাকে অজ্ঞানের অন্ধকারে আর কতকাল রেখে দেবেন? তো গুরু চিন্তা করলেন, বৎস চিন্তা করো না, তোমার চিন্তা করেছি তোমাকে কালকে শিক্ষা দেবো। খুশি হয়ে গেছে। বহুদিন পরে বলছে, গুরু মন পরিবর্তন হয়েছে, কালকে শিক্ষা দেবে। তো বললো, গুরুদেব খাতা কলম বই। বৎস আজকে খাতা কলম বই ছাড়া শিক্ষা দেবো। বলছে, এটা কী ধরনের শিক্ষা? যে খাতাও নেই, বইও নেই, কলমও নেই, এটা কোন ধরনের শিক্ষা? আমাকে তো হাতে কলমে শেখানোর কথা। বলো তোমাকে হাতে কলমে শেখাবো, কিন্তু খাতা কলম ছাড়া। তো এটা বুঝে যাচ্ছে না? বুঝে যাচ্ছে না। তো বললেন যে তোমাকে আমি শিক্ষা দেব, খাতাও লাগবে না, কলমও লাগবে না, বইও লাগবে না, কিন্তু হাতে কলমে শিক্ষা দেব। তো গুরুর জন্য আসন, তার জন্য আসন করে রেডি রাখলেন, কেন? কালকে শিক্ষা হবে। গুরু বললেন, বৎস আজকে আমরা এই বিহারের মধ্যে, ধর্মশালার মধ্যে শিক্ষা দেব না। বলছে, এটা কেন গুরুদেব? তাহলে কোথায়? গাছতলে? গাছতলে নয় বৎস, তুমি আমার সাথে সাথে এসো, আমাকে অনুসরণ করো। এখন শিষ্যকে ডেকে নিয়ে চলে যাচ্ছেন। হাঁটতে 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 একটা নদীর পাড়ে চলে গেলেন, সাগর পাড়ে। তো শিষ্য জিজ্ঞেস করলেন, আচ্ছা গুরুদেব কোনোদিন তো আপনাকে দেখে নিয়ে তো কোনো শিষ্যকে এসে সাগর পাড়ে, গঙ্গার পাড়ে, নদীর পাড়ে শিক্ষা দিতে, আমাকে এখানে নিয়ে আসলে কেন? যে এমন কি শিক্ষা যে আমাকে হাতে কলমে শিক্ষা দিতে গিয়ে হাতা নেই, কলম নেই,
কিছু নেই, বই নেই, আমাকে নদী পাড়ে নিয়ে আসলেন। তো বললেন, বৎস, আজকে তোমাকে আমি প্র্যাকটিক্যাল শিক্ষা দেবো বলেছিলাম, হাতে কলমে। বলছে, হ্যাঁ তো গুরু তাই বলেছেন, কিন্তু নদীর পাড়ে কেন? আমাকে তো বিহারে শিক্ষা দিতে পারতেন, ধর্মশালায় শিক্ষা দিতে পারছেন, কেন নদীর পাড়ে? কোন হেতুতে, কোন উদ্দেশ্যে? বললেন, বৎস চলো আমরা পানিতে নামি। তো চিন্তা করলো, গুরু কি উদ্দেশ্য, আমাকে পানিতে নামাচ্ছে কেন? কি মেরে ফেলবে নাকি? চিন্তা করলো, আমাকে কি সত্যি কি মেরেই ফেলবে? কিন্তু আমার গুরু তো এভাবে মার্ডার করতে পারে না। পানিতে নামালো, প্রথম একটু একটু নামলো, 1 ফুট। গুরু বলছেন, বৎস এখানে হবে না, আমাদের আরো গভীরে যেতে হবে, হাঁটু পরিমাণ। শিষ্য দাঁড়িয়ে গেল, সন্দেহ উৎপন্ন হয়েছে, গুরু কি আমাকে কি করতে চাইছে? সন্দেহ উৎপন্ন হচ্ছে। তো তো গুরু বললেন, বলছে, গুরুকে বললেন শিষ্য যে, গুরুদেব হাঁটু পরিমাণ এসেছি, এখন হবে না? বলছে, বৎস এখনো সময় আসেনি, চলো আমরা আরেকটু অগ্রসর হই। হাঁটুর উপরে উঠে গেছে। শিষ্য বললেন, গুরুদেব এই পর্যন্ত? বললেন, বৎস হচ্ছে না এই পরিমাণ, চলো আমরা আরও নামি। কোমর পরিমাণ নেমেছে। শিষ্য সন্দেহ উৎপন্ন হয়েছে, যেতে চাইছে না, আমাকে নাকি মেরে ফেলবে এখানে। তো কোমর পরিমাণ গিয়ে শিষ্য আর যেতে চাইছে না। তো গুরু বললেন, বৎস পর্যাপ্ত নয়, আরও আমি আরও গভীরে, তোমাকে আজকে হাতে কলমেই শিক্ষা দিতে হবে। তুমি যখন মুক্তির জন্য ব্যাকুল হয়েছো। তো গুরু বললেন যে তাকে আজকে হাতে কলমে শিক্ষা দেবো। তুমি মুক্তির জন্য ব্যাকুল হলে যারা জঙ্গলে না গিয়ে তুমি ওই গল্প গুজব করো কেন? আর দর্শনের কথা কেন বলো? দর্শন এগুলো তো বাণী বিলাস। গুরু বলছেন যে তোমাকে চলো আজকে হাতে কলমে শিক্ষা দিই। গুরু মনে মনে কথাগুলো তাকে অনেক সময় বলেনি, কিন্তু আজকে হাতে কলমে শিক্ষা দিচ্ছে। দেখুন, এবার অনেকটা বুক পরিমাণ পানিতে নেমে গেছে। শিষ্য এখন সন্দেহ উৎপন্ন হচ্ছে, এবং যে এত পানিতে নামলাম, এখান থেকে তো বাঁচাতেই পারবো না, যদি কোনো রকম বিপদ হয়। তো বললেন, গুরুদেব এখন তো আর একটু হলে গলা পরিমাণ চলে আসবে। এখন বলছে, বৎস আর একটু নামতে হবে, আমরা ঠিক গলা পরিমাণ যাব। গেছে গলা পরিমাণ, ভারী সন্দেহ গুরুর প্রতি। চিন্তা করলো, গুরু তো আমাকে হত্যা করবে না, কিন্তু আমাকে এখানে কি শিক্ষা? তো বললো, গুরুদেব হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য হাত তো তুলতে পারবো না, তাহলে আপনি কি হাতে কলমে শিক্ষা দিচ্ছেন? হাত তো তুলতেই পারবো না, হাত তো জলের গভীরে চলে গেছে। তো গুরু বললেন, বৎস চিন্তা করো না, দুশ্চিন্তার কোনো কারণ নেই, তোমাকে আজকে প্র্যাকটিক্যাল শিক্ষা দেবো, বাস্তব শিক্ষা দেবো। তো বলছে, গুরুদেব বুঝতে পারছি না যে গলা পরিমাণ পানিতে কেন শিক্ষা দেওয়া, তো অনেক কৌশল ছিল, আর এখানে কি শিক্ষা দেবেন? তো গুরু বললেন, বৎস এখন আমি যা অর্ডার দেবো তা তোমাকে পালন করতে হবে। কি অর্ডার? এবার তুমি ডুব দাও। বলছে, গুরুদেব এটা কিরকম শিক্ষা? ডুব দেওয়ার সাথে আমাকে দুঃখ থেকে মুক্তির শিক্ষার সাথে কি সম্পর্ক? তো বললেন, গুরুদেব আমার তো সন্দেহ উৎপন্ন হচ্ছে আপনাকে নিয়ে। বলছে, বৎস তোমাকে যাই বলছি তুমি তাই করো, এখন তুমি এখন মার্কেটিং করার সময় নয়, তোমাকে যাই অর্ডার তুমি তাই পালন করো। যখন ডুব দিল, গুরু সজোরে তার মাথা পানির তলে চেপে ধরে রয়েছে। এখন একদম জোরে মাথা পানি একদম যাচ্ছে, উঠতে না পারে। আরে যুদ্ধ করছে সে উঠার জন্য, গুরু আরো চেপে ধরে রাখে। এখন সে বলছে, আরে সে তো কিছু বলতে পারছে না পানির নিচে, গুরু একদম উঠতে দিচ্ছে না। এখন সে এমন যুদ্ধ করছে বাঁচার জন্য। তো এরকম সেই উঠতে চাইছে, আর গুরু তাকে সর্বশক্তি প্রয়োগ করে পানির নিচে একদম মাথা চেপে ধরে রয়েছে। বলছে, এই তো অদ্ভুত ব্যাপার। সে এখন চিত্ত কাজ করছে, কিন্তু এখন পরিস্থিতি খারাপ। গুরু অবস্থা বুঝে হাত ছেড়ে দিলেন। উঠে সেই আরো দম ফেলতে পারছে না। এখন এখন বুঝতে পারছেন এখন ওর কি পরিস্থিতি, এখন কি অবস্থা, কিরকম পরিস্থিতি হতে পারে? আর শারীরিক অবস্থা ঠিক না, আর ডর ভয় সাংঘাতিক না? একটু হলে তো প্রাণ চলে যেত। তো সেই আবার দেখা কথা চিন্তা করলো, যখন স্বাভাবিক হলো, বলছে, আচ্ছা গুরুদেব আপনি তো গুরু হন, কিন্তু আপনি তো
আপনি মার্ডার করতে চেয়েছেন আমাকে, কারণটা কি? বলছে আমি তোমাকে মার্ডার করেছি। মার্ডার করেননি, কিন্তু প্ল্যান তো মার্ডারের প্ল্যান, এটাই অ্যাটেম্প টু মার্ডার এরকম। তো এখন গুরু বললেন, দেখো বৎস, তোমাকে আমি আজকে প্র্যাকটিক্যাল শিক্ষা দেবো বলেছি, ঠিক না? তো বলছে গুরুদেব, আমি এখনো বুঝতে পারছি না যে আমাকে চেপে ধরে মারতে চেয়েছেন, আপনি বলতে প্র্যাকটিক্যাল শিক্ষা দিতে চেয়েছেন, এটা কিরকম শিক্ষা? তো গুরু বললেন, দেখো বৎস, আমি তোমাকে যা জিজ্ঞেস করবো কেবল তাই উত্তর দেবে, ব্যতিক্রম উত্তর দেওয়ার সময় নয়। এতক্ষণ পর্যন্ত আমার অর্ডার পালন করেছে, এখনো অর্ডার পালন করতে হবে। আমি তোমার গুরু হই, আর আমি তোমার কল্যাণকামী হই, এটা তুমি। তো বলছে আমি মিলাতে পারছি না যে আমাকে যেভাবে আপনি যে চেপে ধরেন, আমি কত যুদ্ধ করছি, আপনি আমাকে উঠতে দিচ্ছেন না। বলছে আমি তোমাকে উঠতে দিইনি এখন, নাহলে তুমি তো মরে যেতে, এখানে কেউ নেই, তোমাকে তো আমি বাঁচিয়েছি, নাহলে তোমাকে বাঁচাবার কেউ ছিল না। তো গুরু শিষ্য বললেন, আচ্ছা গুরুদেব, এটা কিরকম প্র্যাকটিক্যাল শিক্ষা, এটা কিরকম? বলছে হাতে কলমে তোমাকে বলিনি, তোমাকে আমি হাত ব্যবহার করিনি, ব্যবহার করেছি, তোমাকে প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছি। গুরুদেব এটা কিরকম শিক্ষা? আচ্ছা বলছে, বলো তোমার বাড়িতে কে কে আছে? বলছে আমার বাড়িতে কে কে আছে এটার সাথে আপনার শিক্ষার সাথে কি সম্পর্ক, এটা তো বুঝতে পারছি না। সে বললো, আমার বাড়িতে মা আছে, বোন আছে, ভাই আছে, বাবা আছে, বন্ধু বান্ধব আছে। তোমাদের সম্পত্তি? সম্পত্তি আছে, জায়গা জমি আছে। টাকা পয়সা? বলছে টাকা পয়সা আছে। স্বর্ণ? বললো স্বর্ণ আছে। আচ্ছা তোমাকে যখন আমি চেপে ধরেছিলাম, তখন বাবা মা, স্বর্ণ রৌপ্য, ভাই বোন, জমি জমা, আত্মীয় স্বজন, এসব তোমার মনের মধ্যে ছিল? না গুরুদেব, একটাও ছিল না। আচ্ছা এই দর্শন আর সে দর্শন, অমুক ফিলোসফি সমুক ফিলোসফি, এটা মনে ছিল? না গুরুদেব, সেটা ছিল। আমারটা শ্রেষ্ঠ, তোমারটা নিকৃষ্ট, এটা মনে ছিল? না, এটাও ছিল না। আমি উত্তম, তুমি অদম, এটা মনে ছিল? না গুরুদেব, এটাও ছিল না। তখন তোমার কি ছিল? গুরুদেব আমি তখন প্রাণ যায় যায় প্রাণ বাঁচাই, প্রাণ যায় যায় প্রাণ বাঁচাই, এটা ছিল। মানে এখান থেকে আমি মুক্তি চাই, আমি তাই সমস্ত শক্তি অ্যাপ্লাই করেছি, কিন্তু আমি মুক্তি দিচ্ছি না। তাহলে কেন তুমি শক্তি অ্যাপ্লাই করেছো? ধনের জন্য, মা বাবার জন্য, না বন্ধু বান্ধবের জন্য, না ওই ফিলোসফির জন্য, না শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য? বললো না গুরুদেব, ওটাই ছিল না। তাহলে কি ছিল? কেবল জীবন বাঁচাই, কেবল এখান থেকে আমি বেঁচে উঠি, আমি নিজেকে বাঁচাই। তো গুরু বললেন, বৎস, এই সমস্ত কিছু যখন তোমার মনে ছিল না, মুক্তির ক্ষেত্রেও সবকিছু তোমার মনে না থাকা চাই, কেবল জীবন বাঁচা, সচেতন, আত্মনির্ভরশীলতা, বুদ্ধিবিলাস নয়, বাণীবিলাস নয়, তুমি শ্রেষ্ঠ আমি নিকৃষ্ট, আমি শ্রেষ্ঠ তুমি নিকৃষ্ট, আমি উত্তম তুমি অদম, এগুলো নয়। মুক্তির ক্ষেত্রে সেখানে চিত্তের মধ্যে ধন থাকবে না, দৌলত থাকবে না, স্বর্ণ থাকবে না, রৌপ্য থাকবে না, জাগা জমি থাকবে না, মাতা পিতা থাকবে না, কিচ্ছু থাকবে না, এই দর্শন আর সে দর্শন থাকবে না, কেবল মুক্তি থাকবে। কি থাকবে? বৎস, তোমার চিত্তে এতদিন এটা ছিল না, আমি এটা দেখতে পাইনি, তাই আজকে তোমাকে এই প্র্যাকটিক্যাল শিক্ষা দিলাম। এখন তুমি বুঝতে পেরেছো, এখন তুমি জীবনের মধ্যে আগুন লেগে গেছে, এখন জীবন বাঁচাও। এবং সেদিন শিষ্য বুঝতে পারলো। সেদিন থেকে শিষ্য বাবা মা, ভাই বোন, বন্ধু বান্ধব, দ্বন্দ্ব, এই দর্শন আর সে দর্শন সব ত্যাগ করে মুক্তির সাধনায় নিবিষ্ট হলো। অচিরেই সেই হরত হয়ে গেছে, মুক্ত হয়ে গেছে। তাহলে একটা প্র্যাকটিক্যাল শিক্ষা দেয়। এখন যদি কাউকে ঋণ শিক্ষা দেওয়া হয়, বলবে গুরুবিদে কেস করে দেবে না, কেস করে দেবে না, কেস করে দেবে। তার মানে এখন শিষ্যরা দেখেছেন কিরকম, এখন বকা টকা হলেও বিপদ, কত গুরু কিরকম কিরকম করতে চেয়েছে। তো এই যে দেখুন শিক্ষা, তো এই শিক্ষার জন্য আত্মসচেতনতা দরকার, বহির্মুখী নয়, অন্তর্মুখী। জাগ্রত হওয়া চাই, জেগে ওঠা চাই, ঠিক না? জেগে ওঠা চাই, জাগ্রত হওয়া চাই, তা না হলে অপরকে জাগানো যাবে না, অপরকে নিদ্রা থেকে তোলা যাবে না, আগে নিদ্রা থেকে নিজেকে জেগে উঠতে হবে, তাই অপরকে জাগানো সম্ভব হবে। এই কারণে আপনার বর্তমান যে পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করলে এটা প্রতীয়মান হচ্ছে
মুক্তির এই মার্গ থেকে ধর্মগুরুরা চুচন মারল। এখন কেবল আছে লাভ সত্তা, বাণী বিলাস, বুদ্ধি বিলাস, কেবল তুমি নিকৃষ্ট আমি উৎকৃষ্ট, তুমি নিকৃষ্ট আমি নিকৃষ্ট নয়, আমি উত্তম আমি শ্রেষ্ঠ। এখন এগুলোতে আছে। এখন মুক্তির মার্গে নেই। শত শত লক্ষ লক্ষ যোজন দূরে আছে মুক্তি মার্গ থেকে। এখন কেবল লাভের জন্যই, সৎকারের জন্য, খাওয়ার জন্য এবং পাওয়ার জন্য এখন অধিকাংশ ধর্মগুরু, বলতে গেলে প্রায় 2-1 বাদ দিয়ে, সব সেক্টরে সব সম্প্রদায়ের মধ্যে তারা কেবল লাভের জন্য, খাওয়ার জন্য, পাওয়ার জন্য, শ্রেষ্ঠকে জাহির করার জন্য, অপরের কল্যাণের জন্য ধর্ম ডেলিভারি দিচ্ছে, ঠিক না? তাই আগে নিজেকে জেগে ওঠা চাই, তাই তারপর অপরকে জাগানো সম্ভব হবে, অপরকে সংশোধন করা সম্ভব হবে। তো এখন বর্তমান সমাজ, বর্তমান দেশ, বর্তমান পৃথিবী মুক্তির ক্ষেত্রে নেই, কেবল আছে সম্প্রদায় বাড়ানো। সম্প্রদায় বাড়িয়ে কি হবে? যেখানে কোনো কোয়ালিটি নেই, কেবল কোয়ান্টিটি আছে, কি করে? এটা রাজনীতির মধ্যে কি করে? কোয়ালিটি না কোয়ান্টিটি? কোয়ান্টিটি, কতজন হলো, ঠিক না? কত মাথা হয়েছে। এখন ধর্মের ক্ষেত্রে তো মাথা কোনো আরম্ভ করে দিয়েছে, ঠিক না? তো দেখুন, অনেকেই বলছে যে আগে অনেক ভিক্ষু সমান ছিল, এখন কমে যাচ্ছে। এখানে যারা আছে তারা কিরকম সংযমের জীবনযাপন করছে ভিক্ষু সমান? কেউ এসে প্রবচন নিয়ে যাবে, কয়েকজন তো বলেছে যে এটা কারাগারের মতো। তাহলে বলা সহজ, কার্যে পরিণত করা এটা বড় কঠিন। তাহলে বর্তমান অবস্থা এবং অতীত ব্যবস্থা আকাশ পাতাল তফাৎ দেখা যাচ্ছে। তাই এখন বর্তমানে এই পরিস্থিতির মধ্যে কি করে মুক্তি সম্ভব, কি করে দুঃখ থেকে মুক্ত হওয়া কি করে সম্ভব? বর্তমান পরিস্থিতি এরকম হয়ে গেছে। তো আমি আপনাদের সবার কল্যাণ কামনা করছি, সবার মঙ্গল কামনা করছি। আমি কখনো এটা জাহির করতে চাই না বৌদ্ধ ধর্ম শ্রেষ্ঠ, বাকিগুলো নিকৃষ্ট। আমি কোনোদিন সেটা বলতে চাই না। আমি এটাও বলতে চাই না আমি শ্রেষ্ঠ আর অন্যান্যরা নিকৃষ্ট, আমি সেটাও বলতে চাই না। আমি কারো কাছ থেকে শ্রেষ্ঠ মনে করি না, আমি কারো সম মনে করি না, আর কারো কাছ থেকে আমি নিকৃষ্ট সেটাও মনে করি না। আমি আমার মতো আছি, আমি আমার জায়গায় আছি। এই জন্য আমি নয় শিলানন্দ, নয় শরণঙ্কর, নয় উসলা মহাদেব, আমি কেউ নই, আমি দীপঙ্কর, আমি আমার মতো আছি। তবে এটা ঠিক, যিনি রাজবনবিহারে রাঙ্গামাটি এখনো, যার ডেড বডি এখনো রয়েছে, যে নিষ্পাপ পুরুষ, নিষ্কলুষ পুরুষ, বীর্যবান, তেজস্বী, সত্যবাদী, ন্যায়বাদী, আদর্শবাদী, আদর্শপরায়ণ, এমন পুরুষ আমার জন্মের পর আমি বাংলাদেশে দেখিনি। বনবান্ধের মতো এমন বৌদ্ধ ভিক্ষু, এমন সন্ন্যাসী আমি দেখিনি। এমন তেজস্বী, এমন বীর্যবান, এমন পরাক্রমশালী, এমন আত্মমর্যাদা সম্পন্ন, এমন সাহসী, আর এমন আদর্শপরায়ণ, এমন সত্যবাদী আমি এই বাংলাদেশের মাটিতে, বিপুর বাংলাদেশ, তখনকার যে পূর্ব পাকিস্তান, আমি তখনকার ইতিহাসও দেখছি, বর্তমান ইতিহাসও দেখছি। আমি এই বাংলার মাটিতে বনবান্ধের মতো আমি আর কোনো বান্ধে দেখতে পাচ্ছি না। না অতীতে ছিল, না বর্তমানে আছে, না ইন ফিউচারে হতে পারে না। আমি দেখতে পাচ্ছি না। বাকিরা ধর্মকে নিয়ে ব্যবসা করছে, বনবান্ধে ব্যবসা করেনি। বনবান্ধে যখন যেখানে যেটা বলা উচিত মনে করেছে সেটা বলেছে, যেটা ন্যায়সঙ্গত বলেছে সেটা বলেছে। এখন বাকিরা তো সবাই চেপে যাচ্ছে। এ কারণে বনবান্ধে সর্বকালের শ্রেষ্ঠ সাধক, শ্রেষ্ঠ বৌদ্ধ ভিক্ষু। আমি বাইরের কথা বলবো না, আমি এশিয়া মহাদেশের কথা বলবো।
এশিয়া মহাদেশে বনমান্তিক অতিক্রম কেউ করতে পারবে, হতে পারে না এরকম। তো যেমন ধরুন যুক্তির ক্ষেত্রে যদি সবকিছু বিভিন্ন দৃষ্টিকোণ থেকে যুক্তি দিয়ে যদি বুদ্ধের শিক্ষা বোঝানো যায়, বোঝানোর জন্য বাংলাদেশে এখন যদি একটা প্রশ্ন উত্থাপন করা হয়, উত্তর দেওয়া ঠিক বুঝতে পারছি না একমাত্র আমি। প্রজ্ঞাবংশ মহাতেরো ডবল এম এ, উনি ডক্টরেট ডিগ্রি করেনি, কিন্তু শত শত ডক্টরেট ডিগ্রিকে উনি পড়াতে পারে, বোঝাতে পারে, সক্ষম। ওনার মধ্যে এরকম মেধা আছে, এরকম দক্ষতা আছে। এখন মেধার বিকাশহীনতায় এই সমাজ এখন অনেকটা ধ্বংসের দিকে, মেধার বিকাশহীনতা। তো যার কারণে যেটা আমি বলতে চাইছি, বনবান্তের প্রতি সর্বদা আমার মস্তক নত থাকবে। আমি এরকম পুরুষ আর দেখিনি। আমার এরকম আদর্শ দরকার, এরকম সত্যবাদী দরকার, এরকম ন্যায়বাদী দরকার, এরকম সত্যের প্রতীক দরকার, যেমনটা ছিলেন বনবান্ত। তো যার কারণে এটা ঠিক, মিথ্যা এখন সর্বত্রই, ঠিক না? সর্বত্রই ধর্মগুরুরা বেশি মিথ্যা বলে। আরো কি ওই সম্প্রদায়, কি ওই সম্প্রদায়, সব সম্প্রদায় ধর্মগুরুরা মিথ্যার বস্তা নিয়ে এখন ঘুরে বেড়ায়, মানে মিথ্যার জোলা নিয়ে, মিথ্যার বক্স নিয়ে ঘুরে বেড়াচ্ছে। যত্র তত্র যেখানে সেখানে মিথ্যা বলছে ধর্মগুরুরা। সবাই না হলেও কিন্তু 99%, 1% পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। কিন্তু বনবান্ধে তো মিথ্যা বলেনি জীবনযাপনের জন্য। এই একটা পুরুষ দেখেছি বনবান্ধে, সম্পূর্ণ স্বতন্ত্র। এমন পুরুষ দেখা যাচ্ছে না, এমন সাধু, এমন সন্ন্যাসী আর দেখা যাচ্ছে না। এ কারণে এরকম এই বাংলাদেশে যদি এরকম যদি 2 জন থাকতেন, তাহলে এই দেশের অবস্থা, বৌদ্ধ ধর্মের অবস্থা বলুন, অন্যান্য প্রেক্ষাপট বলুন, আজকে এরকম হতো না। আজকে এখন ধর্মগুরুরা সুবিধাবাদী, সুবিধাবাদী। এখন খাওয়ার জন্য, খাওয়ার জন্য, বিহারের জন্য, লাভের জন্য, দান ধর্মের জন্য, পোস্টের জন্য, পদের জন্য, মাইকের জন্য ধর্মগুরুরা এখন অনেকটা সংজ্ঞাহীন পদার্থের মতো সব মেনে নিচ্ছে, বুঝছেন? সব মেনে নিচ্ছে এখন সংজ্ঞাহীন পদার্থের মতো। এই যে পরিস্থিতি এখন খারাপ, বড় খারাপ হয়ে গেছে। সচেতনতা অভাব, জেগে ওঠা প্রয়োজন মনে করছে না যে আমরা জেগে উঠি সমাজকে বাঁচানোর জন্য, দেশকে বাঁচানোর জন্য, সবারকে রক্ষা করার জন্য আমরা একটু জেগে উঠি, সবার হিতের জন্য। এখন দেখতে পাচ্ছি না। তো যার কারণে বনবান্ত যদি আরো দীর্ঘদিন বেঁচে থাকতেন, প্রভু তো কল্যাণ সাধিত হতো। এটা দুর্ভাগ্য যে বনবান্তে নেই, জাতির জন্য, দেশের জন্য, সমাজের জন্য, ধর্মের জন্য। তো এখন মনে করুন সেবক বিনয়কান্তি শর্মা এখন প্রপর্য নেবেন, শান্তনু বড়ুয়া নেবেন, ঠিক না? অজয় চঞ্চুঙ্গা নেবেন, শ্রীমান বড়ুয়া ওই ফার্মাসি মাস্টার ডিগ্রি করেছে, ওই আব্দুল উঠতে গেছে কিনা, হ্যাঁ, সরজিৎ বড়ুয়া নেবে না। তার মানে ওই সবার সাথে মিথ্যাবাদী দলে যে আমরাও এরকম সত্য রক্ষা করি না। তাই এখানে যারা বিক্ষুসম আছে তারা সাধুবাদের যোগ্য, তারা প্রশংসার যোগ্য। এমন জীবন চিন্তা করা যাবে না। এখানে যে বিক্ষুসম আছে, অন্য কেউ এখানে এসে প্রবজ্ঞা গ্রহণ না করলে বুঝতে যাবে না ওরা কি করে আছে। বাইর থেকে অনেক কথা বলা যায়। এখন তাহলে আমি যে বলছি, এখন লাইভ চলছে, আপনারা কেউ বলছেন না মানতে আমি সত্য রক্ষা করবো, আপনি যেমন রক্ষা করছেন বনবান্ত রক্ষা করেছেন, কই আপনারা তো চুপচাপ সংজ্ঞাহীন পদার্থের মতো, ঠিক না? তুলি সুক্তা যদি ছেলে হতো তাহলে বলতাম, এখন তো ওরা মেয়ে, এখন ওদেরকে আমি পারাইতে পারবো না, ঠিক না? ওরা লড়াই করতে পারবে না, ওরা তাই ওদেরকে আনলে আমাকে পারাইতে হবে। ওদের পাড়া দেবে কে রাতে? এখান থেকে আসতে নাকি একজন সঙ্গী লাগে, একা আসতে পারে না, তাহলে এখানে রাত্রে তাই থাকবে কি করে?
নাহলে 30 থেকে বানিয়ে দিত। তো এখন এমনি বুদ্ধিশক্তি করে বলছে রিটায়ার হয়ে চলে আসে কি জানি। তো ওই ইঞ্জিনিয়ার, বিএস ইঞ্জিনিয়ার রূপক মুসুদ্দি, সে তো আনমেরিড, সে বলেছে আমি চলে আসবো। রূপক মুসুদ্দি বলেছে। তা আপনারা তো বলছেন কেনি পারবে না, কেনি এখন সংসারী হয়ে গেছে। এখন পরিবার ফেলে আসলে লোকে বলবে তুমি মনে হয় খাওয়াতে পারছে না, চলে যাচ্ছে, এখন পারবে না, সমস্যা আছে, ঠিক না? তো দেখুন আমি সবার মঙ্গল কামনা করছি, সবার কল্যাণ কামনা করছি, সবার সত্য জ্ঞান উৎপন্ন হোক। এই ত্যাগের জীবনে মানুষ জীবনকে উৎসর্গিত করুক। এই ত্যাগময় জীবনের প্রতি মানুষ ধাবিত হোক, নাহলে একসময় দেশ সমতা হারাবে। মানুষ ত্যাগের দিকে উদ্বুদ্ধ হবে না। কারণ আপনি অতীতে পান্তারা দেখিয়েছে বলে এখন কেউ কেউ ত্যাগ করছে। আপনি যদি ত্যাগ না দেখান ভবিষ্যতে, তো এখন ওই যে ঢাকা থেকে সুচরিতা বড়ুয়া, তারপরে ওই প্রদীপ বড়ুয়া, ওরা খুব ধর্মের প্রতি আন্তরিক। খুব ওই বাংলা ভিশনে সিনে নিষেধ সুচরিতা বড়ুয়া, সুচি, ওরা কেমন আমেরিকা সুমন বড়ুয়া, পাঁচকালে না সুমন বড়ুয়া। তো এবং সেখানে শিবরা বড়ুয়া আমেরিকায় থাকে, আরও কয়েকজন আছে তারা। তারা ওখান থেকেও এখানে ধর্ম রক্ষা করতে চাইছে। আর এখানে যারা আছে ওরা বলছে আমার কাজ আছে। ও সুবাইন বড়ুয়ার জ্ঞাতি, ও পটুয়ানি বড়ুয়ার সুবাইন বড়ুয়ার জ্ঞাতি, ঠিক না? তো এখন দেখুন সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে, তথাপি ওরা ধর্ম দেখবে না, কিন্তু অন্য নাটক সিনেমাগুলো দেখে, ঠিক না? কিন্তু মংহাই সিং মার্মা এই অবস্থায় সেই ধর্ম দেখে। মংহাই সিং সেবক। এই কারণে আপনারা একটু সজাগ হন, অর্থাৎ জেগে উঠুন। এই জন্য বলছে একটু জেগে উঠুন, একটু আপনারা সজাগ হন, একটু জেগে উঠুন, সবার কল্যাণ হোক। আমি সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানব জাতির জন্য, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, শিখ, আমি সবার জন্য মঙ্গল কামনা করছি। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, সবার জীবন শত্রুমুক্ত হোক, বিপদমুক্ত